নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আজকে আমি কোথায় উঠছি বলো তো? এই দেখো ছাদে। অনেক দিন পরে কিন্তু চলে এসেছি ছাদে। কেন বলো তো? এই যে বৃষ্টি পড়ছে তো কাপড় জামা ভালো করে শুকাচ্ছে না। আর সকাল সকাল সব কাপড়গুলো কেচে নিয়ে বাথরুমে সেই ঝুলিয়ে দিয়ে পরে মেলি ব্যালকনিতে। তার বদলে ভাবলাম যে সকাল সকাল কেচেই নিয়েছি বড় বড় চাদর, আগের দিনও কেচেছিলাম, তা ভাবলাম ছাদে দিয়ে দিই। ছাদে এতটাই যে হাওয়া যে কী তাড়াতাড়ি যে শুকিয়ে গেছিলো, গোটা কালো মেঘ কিন্তু, তাও কিন্তু সাহস করে আমি ছাদে কিন্তু মেলতে দিয়ে দিয়েছি। কারণ কী বলো তো, তাড়াতাড়ি মেলতে দিলে না তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এই ব্যালকনিতে পড়েই থাকবা, দেখেছো হাওয়া কেমন? আসল কথা ফোনটা এমনভাবে রেখেছিলাম তোমাদেরকে দেখাতেই পারলাম না, জানো তো, যে চাদরটা কত জোরে জোরে হাওয়াতে দুলছিল। আর এত উপরে রোদের তাপ, সকালবেলা জানো 7টা কি 7:30 হবে এটা। আমি ঘুম থেকে উঠে উঠে কাপড়টা বাথরুমে আগেই কেচে নিই, একতালসে দাঁত মেজে মুখ ধুয়ে একদম কাপড় কেচে নিই, দিয়েই ছাদে চলে যাই। এটাই হ্যাবিট আগেও ছিল। কেন সকাল সকাল খুব সুন্দরভাবে শুকিয়ে যায়, আর রোদটাও সেরকম পড়বে না তো, নাহলে রোদের তাতে মুখ চোখ পুড়ে যায় গো। যা রোদ্দুর, ওই ভয়ে তো যেতাম না। প্রচুর সকাল 7টা থেকে এত আলো যে আমি বলছি না, ফোনটাই দেখতে পাইনি যে ফোনটা কেমনভাবে ভিডিও হচ্ছে। ফোনটা রেখে দিয়েছিলাম, পরে আবার দেখছি না হয়নি, তখন আমি গিয়ে আবার করলাম। তো দেখো অনেকটাই কাপড় কাচা হয়েছিল সকালবেলা, সব নিয়ে কিন্তু ছাদে কিন্তু পুরো দমে মেলে দিয়েছিলাম। আর কি তাড়াতাড়ি দেখো হাওয়া দেখো, আর রোদের তাতও, মানে সকাল থেকেই তো রোদের তাত, প্রচুর রোদের তাত। সব তাড়াতাড়ি তাড়াতাড়ি সব শুকিয়ে যায় জানো তো ছাদে মেললে। তো এবার থেকে চিন্তাই করে নিয়েছি ছাদেই মেলবো। আর এত হাওয়া আর রোদ, আর দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ছাদের ভিউটা আজকে। এই দেখো ছাদে একজনের গাছে দেখেছো, ওটা কি বলো তো, গাঁদা ফুল। প্রত্যেক গাছে ফুল দেখে না এত ভালো লাগলো যে সবসময় তোমরা আমার ব্যালকনিই তো গাছ দেখো, কিন্তু এখন ছাদের গাছও কিছু কিছু দেখবে যখনই ছাদে যাব তখন। আর আকাশটা দেখো কি কালো যে মেঘ, তোমাদের কি বলবো আর আমি। কিন্তু তা করে সাহস করে ছাদের উপরে মেরে দিলাম বলে তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে গেছিলো, জানো তো। এত ভালো লাগে না সকালবেলা ছাদে যাওয়া, হাওয়াটাও খুব ভালো লাগে। আর কাপড়গুলো এত তাড়াতাড়ি দেখো মেঘ দেখো, এত মেঘ সাহস করে দিয়েছিলাম কিন্তু, জানো তো। ওই সকাল সকাল দিয়ে দিলে একটা কি শুকিয়ে যায় তাড়াতাড়ি। সকাল সকাল কাপড় কেচে নিয়ে মেলে দিই। আর এই দিকেও দেখো কিছুটা গাছে সবার ফুল হয়েছে, এই দেখো টাইম ফুল। আর এদিকে মেঘ দেখো, চারিদিকে মেঘ ভর্তি, বাপরে বাপ প্রচুর মেঘ গো। এই দেখো আমি নেমে চলে আসছি এবার ঘরে। ঘরে সেই প্রতিদিনের মতন একই কাজ, একই সব মুছামুছি, সার্ফ জল দিয়ে মুছি, তোমরা তো জানোই। ওই যে বললাম তোমাদের, বাড়িঘর সাজাতে গুছাতে না টাকা পয়সা থেকেও কী বলো তো, ঘরের প্রতি ভালোবাসা ও কাজের প্রতি নেশা থাকাটা অতি প্রয়োজন। সবসময় দেখবে ঘর বাড়িকে যদি তুমি একটু ভালোবাসলে, যত কষ্ট হোক তার মধ্যেও তুমি কিন্তু গুছিয়ে কাজ করবে। আর তার জন্য কিন্তু পয়সা লাগে না। আমার দেখো সত্যি কথা বলতে গেলে, আমি তো দেখো কাজের দিদি আমার কিন্তু নেই, সেই পয়সাটাও কিন্তু আমি সেভ করে ফেলছি। কারণ সেই কাজটা আমি করছি, খুব কষ্ট হয়, কিন্তু কাজের প্রতি ভালোবাসা নেশা, এই জন্যই জানো তো। কত রকমভাবে যে চেষ্টা করি যে কাজগুলোকে শেষ করব খুব শীঘ্রই শীঘ্রই তাড়াতাড়ি। তো রান্নাঘর ওদিকে মুছামুছি করেই নিয়েছি। এবার এই দেখো আবার চলে এসেছি ডাইনিং টেবিলটা মুছতে। কারণ ডাইনিং টেবিলটাও সকাল সকাল একবার মুছে নিই, কেন এর মধ্যে অনেক রকম জিনিস টিনিস থাকে তো সেই জন্য। আর এই দেখো সবটাই আমি কিন্তু সব গুছিয়ে টুছিয়ে রেখে দিচ্ছি। আর দেখো দুটো আম কিন্তু নিয়ে নিয়েছি, তোমাদের দেখিয়েও দিচ্ছি। তাই দেখো আমটাও রেখে দিয়েছিলাম, আর এদিকে টিফিন কারিয়াটাও বার করে রেখেছিলাম, দিয়ে আবার পরে ঢুকিয়ে দিয়েছি জানো তো। কেন ওর মধ্যে চিকেন ছিল, তো চিকেনটা মানে সকালে রাখবো ঠান্ডা থেকে বার করার জন্য, কিন্তু দেখছি আমি অনেকটা লেটে করব, আবার ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি জানো তো। তাই দেখো আমি গ্যাসটাকে কিন্তু নমস্কার করে নিয়েছি, খুব ধার্মিক গো আমি, তোমাদের কি বলবো, সব জায়গায় ভগবানের নাম করেই কাজে হাত দিই। তা ভগবানই তো বলো, রান্নার জায়গায় রান্নার উনুন তো ভগবানই। তা সেই জন্য আমি কিন্তু প্রণাম দিয়ে নিলাম, দিয়ে ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছি। আর এই দেখো আমার জন্য করব এখন চা, কিন্তু তার আগে এই দেখো একটু বাটিটা মেজে আমটাকে ভিজাতে দিয়ে দেবো। কারণ আমটা কি বলো তো দরকার তো, কারণ মুখ টুক ঘা যদি হয়ে যায়, ভালো করে ধুয়ে পাকলে আমটাকে ভালো করে আমি জলে ভিজিয়ে দিই। আর ওটাকেও ভালো করে যে সিঙ্কটা ভালো করে মুছে নিলাম। আর দেখো চাও কিন্তু আমার হয়ে গেছে। তাই এদিকে কিন্তু চা আমার 1 কাপই লাল চা, আমি কিন্তু নামিয়ে নিচ্ছি লাল চাটা। তাই দেখো আমার জন্য চাও হয়ে গেল, আর ওদিকে ভাতও হচ্ছে, আর একটু চিনি দিয়ে নিচ্ছি জানো তো।
তো যাই হোক, দেখো আমার ভিডিও দেখতে দেখতে এবার এক দিদিভাই বা বুনুর বা আমার এক বান্ধবীর কমেন্টটা কিন্তু পড়ে নিই। এক কথা বলতে গেলে বন্ধু বান্ধবী বলতে পারো, আমরা তো সবাই এখন বোন ভাই সম্পর্ক তৈরি করেই নিচ্ছি, বলো এখানটায় কী যে ভালো লাগে সবার সঙ্গে একটা সম্পর্ক তৈরি করতে। দেখো দেখো রক্তের সম্পর্ক একরকম হয়, আর একটা ফ্রেন্ডশিপ সম্পর্ক কিন্তু একরকম হয়। ফ্রেন্ডশিপ সম্পর্ক মনে হচ্ছে এখন বেশি ভালো, জানো তো। তা যাই হোক, সব কিছুই দরকার, রক্ত সম্পর্কও দরকার, কারণ নিজের লোক ছাড়া কেউ থাকে না গো বিপদে পড়লে। অনেক ক্ষেত্রে আমি বুঝতেই পারছি নিজের লোককে ভীষণ প্রয়োজন। আমি তো দেখছি যখন আমি বিপদে পড়ি তখনই কিন্তু নিজের লোককে সবসময় দরকার পড়ে, সে যতই রাগ হোক আর যতই যা হোক, আর তারাই কিন্তু সঙ্গে থাকে। তো যাই হোক, অনেক বকবক করে নিলাম। তা সেই বান্ধবীর একটা কমেন্টটা পড়বো আর তার চ্যানেলের নামটাও তোমাদের সামনে নিয়ে আসবো আর বলেও দিব। পার্নাস ফ্যামিলি 1.3K সাবস্ক্রাইব, 73 মাত্র ভিডিও দিয়েছে। ওর চ্যানেলটা তোমরা কিন্তু একবার গিয়ে দেখে আসতে পারো, প্রচুর ভিডিও, এত সুন্দর ভিডিও করে না, খুব ভালো লাগলো আমার। আজকে কমেন্টটাও যেটা করেছে আমার খুব ভালো লেগেছে। সবার কমেন্টই আমি খুব পড়ি, মিষ্টি মিষ্টি করে পড়ে পড়ে তোমাদেরকে শোনাই, কিন্তু আজকে বললাম ইনার কমেন্টে পড়ি, আমার এই নতুন বান্ধবীর কমেন্টে পড়ি। খুব ভালো লাগলো জানো তো কমেন্টটা পড়ে, সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে আগের দিনের ভিডিওতে। তো আগের দিনের ভিডিও কমেন্টে কি করেছে সেটাই তোমাদেরকে বলে দিই। সন্তান যখন বাউল ইনকাম করে বাবা মাকে গিফট দেয়, টাকা দেয়, তখন কিন্তু খুব আনন্দ লাগে। এই আনন্দ বুঝিয়ে বলে বোঝানোর মতো না। অনেক কাজ করলে, রান্নাবান্না করলে খুব ভালো লাগলো, 6টা হার্ট দিয়েছে। সত্যি গো, তোমার কমেন্টটা পড়ে আমার খুব ভালো লেগেছে। সেদিন ভিডিওতে অনেকজনা অনেক কমেন্ট করেছিল, সেই কমেন্টগুলো তো আর পড়ে সবার শোনাতে পারছি না, ভাবলাম তোমারটাই পড়ে শুনিয়ে দিই। সত্যি গো, আমার মেয়ে যখন আমাকে গিফটটা দিয়েছিল না, আমি কিন্তু সত্যি কথা আমি বলেছিলাম কেন কিনেছিস, আমি খুব রেগেও গেছিলাম ওর প্রতি। তখন আমাকে বললো, মাম্মি আমি কিনেছি, তোমার এটা খারাপ লাগছে? আমি যা ভালো লেগেছে তাই নিয়ে এসে দিয়েছি আমি। তা আমি কিন্তু বলেছিলাম যে কেন টাকা কেন খরচা করছিস, টাকাটা তুই রাখ, তোর দরকার কী কী যা যা দরকার সেগুলোও কিনবো, আমাকে তাই বলেছিল। আমি সেই সময় কিন্তু খুব খুশি হয়ে গেছিলাম যে আমার মেয়ে আমার জন্য একটা পার্স ব্যাগ কিনে দিয়েছে। সত্যি কথা বলতে গেলে জানো তো, এটা হচ্ছে ভাগ্যেরও ব্যাপার। আমি কিন্তু একদমই আশা করিনি জানো তো যে আমার মেয়ে ইনকাম করে আমাকে কিছু দিবে, কারণ আমি চাই যে আমার মেয়ে নিজের জন্যই কিছু করুক। আমার কোনো আশা নেই যে আমার মেয়ে আমাকে দেখবে, কিছু দিবে, করবে। কেন বলো তো, আশা তুমি যদি করো না, আর সেই আশা যদি পূর্ণ না হয়, চোখে কিন্তু জল আসবেই। সেই জন্য আমি কিন্তু কোনোদিন আশাই করি না। আমার শাশুড়ি মাও এই কথা আমাকে বলতো। আমার শাশুড়ি মায়েরও 3 ছেলে, কিন্তু আমার শাশুড়ি মা কোনো দিন আশা করে বলেনি যে 3 ছেলেকে দেখতে হবে, করতে হবে। 3 ছেলে এতটাই ওনারা ভালো ছিল, 3 ভাইয়েরা, যে মাকে কোনোদিন ফেলেনি। আর আমার শাশুড়ি কিন্তু নিজে নিজে আশাটা কিন্তু পূর্ণ হয়ে গেছে। দেখো, যদি আশা করতো, যদি ছেলেরা কিন্তু এখনকার যুগে ছেলেরা কিন্তু দেখেই না, তোমরা তো সবাই জানছো, প্রত্যেক ফ্যামিলির গল্পই বলছি আমি, ভালো হয় না। কিন্তু আমাদের এই ফ্যামিলিতে না, আমাদের শাশুড়ি মাকে কেউ কোনোদিনও ফেলে দেয়নি যে মা খারাপ, আর বাবা তো অনেক দিন আগেই মারা গেছেন। তা সেই জন্য জানো তো, আমি সেই আশায় চিন্তা করি যে আমার শাশুড়ি মায়ের কথাটাই আমি মনে করি। আমার মেয়ের প্রতি আমি কোনোটাই আশা করি না যে আমার মেয়ে আমাকে দেখবে, করবে বা আমাকে কিছু গিফট দিবে। আমি চিন্তা করেছি যে তুই কাজ করেছিস নিজের জন্য, যা দরকার তুই নিজের জন্য তৈরি কর। ও যখন নিয়ে এসে দিয়েছে না, খুবই রেগে গেছিলাম আমি, জানো তো। তো আমি খুব হ্যাপি হয়ে গেছি যে মেয়ের এই খুশিটা, ও যে আমাকে দিয়েছে একটা গিফট, ছোট হলেও। ও তার আগেও, এর আগে আমার বার্থডে ছিল, তখন আমাকে একটা ছোট পার্স কিনে দিয়েছে, ওটাও তোমাদের একদিন ভিডিওতে আমি দেখাবো। খুব সুন্দর, তখনও বকেছিলাম ওকে আমি যে তুই কেন কিনে দিয়েছিস, জানো তো আমি এরকম বকি ওকে, কিন্তু ওর ভালো লাগে তাই আমাকে দিয়েছিল। তো এই সব জানো তো। আর তুমি বললে কি বললে, আর এই কথা সত্যি কাউকে বুঝিয়ে বলা যাবে না, একদম ঠিক কথা গো। আমি যে এই খুশি হয়েছি তার কথাটা কিন্তু কাউকে বুঝিয়ে আমি বলতে পারবো না। এটা অনেক ছোটোই গিফট, কিন্তু আমার কাছে জীবনে অনেক বড় গিফট যে আমার মেয়ে আমাকে দিয়েছে। আর রান্নাবান্নাও করে নিয়েছিলাম। আর তারপরে তুমি 6টা হার্ট দিয়েছো, থ্যাংক ইউ গো, ধন্যবাদ তোমাকে। আমার এই চ্যানেলে এসে তুমি কমেন্ট করেছো তার জন্য, আর এত সুন্দর তুমি 6টা আমাকে হার্ট দিয়েছো। আমার তরফ থেকে তোমাকে অনেক অনেক ভালোবাসা গো। আর তোমাকে আমি কিন্তু 6টার বদলে 12টা হার্ট দিলাম, আমার ভালোবাসার তরফ থেকে মনে করে নিও।
আর এবার চলে আসলে আমার ভিডিওতে। এই দেখো জিরে ধনে গুঁড়ো করে নিয়েছি। তা গুঁড়ো টুড়ো হয়ে গেল, আর এই মিক্সির মধ্যে কিছুটা রেখে দিয়েছি, কারণ ওই দেখো আমি পরের দিন রান্না করবো, ওটা ধুয়ে দিয়ে দেবো। আর এই দেখো সবই কাজকাম পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘর পুরো পরিষ্কার। এবার জাস্ট আমি এই মিক্সিটাকে ঘুরিয়ে নেওয়ার পরে এই যে মিক্সিটাকে তার করে গুছিয়ে আবার রেখে দিচ্ছি, জানো তো। এই দেখো সব রেখে দিলাম। এবার কিন্তু চলে এসেছি ঘর সাজানো। বললাম না, টাকা পয়সা কিন্তু লাগে না ঘর সাজাতে, কিছু কিছু জিনিস আছে না তোমার ইচ্ছা দিয়ে। এই দেখো আমার এই মানি প্ল্যান্ট গাছটাকে আমি না এইভাবে বানাচ্ছি। দেখো ঝুলন্ত ঝুলন্ত কী বলো তো, গাছ ঝুলানোর আইডিয়া দেখো আমি কিন্তু শিখেই গেছি। আর তোমরাও কিন্তু শিখে নাও। দেখো অনেকজনা গাছ ঝুলানো টবগুলো কিনে, আমি কিন্তু না টব কিনে এই দেখো দড়ির মধ্যে করে কিনে বানিয়ে নিলাম বাড়িতেই। তোমরাও কিন্তু দেখে নিবে আমার এই ভিডিও থেকে ভালো করে তা কীভাবে আমি করেছি। আর এই দেখো একবার দেখো জানালার কাছে একবার দিলাম, একটা আঁকশি দিয়ে জানালার কাছে দিলাম। ওটার দিনের বেলায় জানালার কাছেই থাকবে, আর হচ্ছে সন্ধেবেলায় জানো তো ঘরগুলো আমার গাছ দিয়েই ঘেরা থাকে। আর সন্ধেবেলায় এই দেখো এইখানে, আর এত সুন্দর লাগছিলো যে তোমাদের কি বলবো। তোমাদের দাদাভাইকে ধরতে বলেছিলাম, ওর দূর থেকে ক্যামেরা করছিল, সেজন্য ভালো আসছিল না। দেখো আমার কাছে দিয়ে দিয়েছে, আমি দেখো তোমাদের দেখাচ্ছি কী যে ভালো লাগছে গো, তোমাদের কি বলবো। গাছ হচ্ছে এমন একটা জিনিস না, শান্তি, ভালোবাসা। রাগ হলেও দেখবে তোমরা গাছকে তোমরা একটু যত্ন করবে, রাগ চলে যাবে। তা আমারও সেই তাই, আমি গাছকে খুবই ভালোবাসি। যখন মন খারাপ হয় ওদের নিয়েই আমি থেকে যাই, জানো তো। তা যাই হোক, দেখো আমি কিন্তু প্রত্যেকটা জিনিসই তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আমি কীভাবে কী করি। আর আকাশটা এত সুন্দর, আর রোদ ঝলমল করছে গো, আর গাছটাও দারুণ সুন্দর। তা আজকের মতন কিন্তু আমি বিদায় নিলাম। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখবে আবার কিভাবে আসবো, নতুনভাবে নতুন কিছু নিয়ে আবার আসবো। কারণ আমি আর কি বলবো বলো, আমার কিন্তু ভিডিওটা তোমরা কিন্তু দেখো পুরোটাই। কারণ দেখো আমি কিন্তু তোমাদেরকে প্রেশার করছি না যে তোমরা দেখো, তোমাদের ভালো লাগবেই দেখবে আমার চ্যানেলে একটু করে ছোট হলেও ভিডিওটা। আমি খুব চেষ্টা করছি ভালোভাবে তোমাদের কাছে ভিডিও দেওয়ার জন্য, কারণ এই ভিডিওটা তোমাদের কাছেও যাতে কাজে লাগে সেই জন্য। আর আমি দেখো আমার তো কাজের শেষ নেই, আমি তোমাদেরকে সারাদিন কাজই দেখাই গো, কী করবো বলো, তার থেকে তো বেশি কিছু দেখাতে পারি না। তা যাই হোক, একটা আইডিয়া দিলাম, গাছ লাগানোর একটা আইডিয়া দিলাম। এই আইডিয়া দিয়ে তোমরা কিন্তু গাছগুলো ঝুলাতে পারো, টবগুলোকে। তো দেখো কাপড় জামাগুলো গুছিয়ে নিলাম, আলমারিতে ভরে নিচ্ছি। তা আমার ভিডিওটা কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করো, লাইক করো, আর যদি ভালো লাগে একদম কিন্তু তোমরা কিন্তু শেয়ার করে দিও, আর কিন্তু ওয়াচ টাইম দিও গো বন্ধুরা। তা আজকের মতন বিদায় নিচ্ছি, নেক্সট ব্লগে আবার আসবো।